দেখুন তুমি মামা মামা কিছু একটা বানিয়ে নাও বড়া। কি বানাবো বাবা? বড়া। বড়া বানাবো? দেখছেন তো বন্ধুরা, বাচ্চা কাচ্চা থাকলে আবদার মেটাতে মেটাতে কিন্তু আমাদের মাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। দেখলেনি এসে আমার মেয়ে আমাকে আবদার করছে। ও কিন্তু মাত্র 2 বছর 2.5 বছরের বাচ্চা, তারপরও দেখেছেন আবদারগুলো ছোট হোক বা বড় হোক সবারই কিন্তু আবদার থাকে। তাই আজকে বন্ধুরা একটা এমন জিনিস বানিয়ে দেখাবো মুখরোচক, সেটা কিন্তু আমাদের ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ হবে। বাচ্চাদের চাইলে আপনারা স্ন্যাক্স হিসেবে দিতে পারেন, চাইলে আপনারা চায়ের সাথেও কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারেন, আর অনেক দিন কিন্তু স্টোর করেও রাখতে পারেন। তাই বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। কি করে এই মুখরোচকটা বানাই সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আর তার মধ্যে এই মুখরোচকটা বানাতে গেলে কিন্তু খুব একটা বেশি জিনিসের দরকারও পড়বে না, আর খুব একটা বেশি সময়েরও দরকার পড়বে না। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা আজকে এই মুখরোচকটা বানাতে গেলে কিন্তু মাত্র 10 টাকা সুজির প্রয়োজন হবে, আর কিন্তু বিশেষ কোনো জিনিসই প্রয়োজন হবে না। বন্ধুরা সুজিটাকে কিন্তু প্রথমে আমি একটুখানি মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব ভালো করে, কারণ সুজিগুলো তো একটু দানা দানা থাকে, তার জন্য পুরোটা নিয়ে নেব সুজি, একদম ফাইন একটা পেস্ট করে নেব। কারণ দেখুন সুজিগুলো একটু দানা দানা থাকে, আর এগুলো ভালো মাখা কিন্তু হবে না, এর জন্য এটা ভালো মাখা হবে না বলে কিন্তু আমি পেস্টটা করে নেব। দেখুন বন্ধুরা আমি সুজিটাকে ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি, আর দেখুন ওই কিরকিরে যে আগে ভাবটা রয়েছে সেটা কিন্তু এখন নেই, অনেকটা কিন্তু আমাদের ময়দার মতো হয়ে গেছে। পুরোটা কিন্তু এটা কিরকিরে থাকবে, ঠিক আছে, একটু থাকবে। এবার ঢেলে নেব। তাহলে কি হবে, মাখতে সুবিধা হবে, তার জন্য কিন্তু পেস্ট করে নেওয়া। বন্ধুরা এটা কিন্তু আমি সুজি দিয়ে পুরোপুরি করব না, তার মধ্যে কিন্তু সামান্য একটুখানি ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আটারও ব্যবহার করতে পারেন। সামান্য একটু ময়দা নিয়ে নিচ্ছি, বেশি নেব না, ছোটো বাটির 1 বাটি নিয়ে এসেছি, দেখি কয়টুকুনি লাগে সেই হিসাব করে দেব। এই এতটা মতনই দিয়ে দেবো, আর দেবো না। সামান্য একটুখানি নুন দিয়ে নেব, নুনটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ভালো করে মাখিয়ে নেব। এবার বন্ধুরা অল্প অল্প জল দেবো, দিয়ে মেখে নেব। কিন্তু খুব একটা বেশি জল দেব না, অল্প অল্প করে কিন্তু মেখে নেব। আর সুজি তো, সুজিতে খুব একটা বেশি জল লাগে না। বন্ধুরা আগে যখন ছোটোবেলায় আমার পিসি বাড়িতে আঁকা শিখতে যেতাম, আমার পিসির একটু সুগারের সমস্যা ছিল, তখন কিন্তু তাদের বাড়িতে গিয়ে আমি এই যে সুজির কিন্তু রুটি বানানো যায়, সেই সুজির রুটি খেতাম আমি, এত ভালো লাগতো, আমি আর আমার ভাই মিলে খেতাম। বন্ধুরা সুজির এই ডোটা বানাতে গেলে কিন্তু আমাদের একটু জলটা বেশি পরিমাণ দিতে হবে, একবারে কিন্তু দিলে হবে না। দেখুন আমি হাতে কিন্তু জল নিয়ে নিচ্ছি, ঠিক এরকম করে কিন্তু মেখে নিচ্ছি, মানে আরও একদম টেনে টেনে যাচ্ছে একেবারে মাখতে গিয়ে, একটু ভালো করে কিন্তু মুথে নিতে হবে। আর ঠিক এইভাবেই জল নেব আর দেব। দেখুন সুজির ডোটা কিন্তু মাখা হয়ে গেছে, আর এটা কিন্তু খুব একটা বেশি শক্তও করিনি, খুব একটা বেশি নরমও করিনি, এরকম টাইপের কিন্তু করে মুথে নিয়েছি আমি ভালো করে। এবার বন্ধুরা এটাকে মেখে আমি 10 মিনিট মতো রেখে দেবো। বন্ধুরা সুজিটাকে মেখে রেখেছিলাম 10 মিনিট মতো হয়ে গেছে। এবার ডো কেটে নেব। আমরা ঠিক রুটির যেরকমভাবে ডো বানাই সেরকমভাবে কিন্তু কেটে নেব ছোটো ছোটো করে, এইভাবেই কেটে নেব সবকটা ডো। এবার বন্ধুরা লেচিটা বেলবার জন্য আমি সামান্য একটুখানি ময়দা নিয়ে নেব, আর একদম গোল করে একটা লেচি বানিয়ে নেব, মানে রুটি বানিয়ে নেবো আর কি। এটা কিন্তু পাতলা বানাতে হবে। দেখুন বন্ধুরা রুটিটা তৈরি করা হয়ে গেছে, আর দেখুন এতটাই কিন্তু পাতলা করতে হবে। আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন, এই পাতলা কিন্তু বেশি মানে পাতলা কিন্তু করতে হবে, ঠিক আছে, মোটা রাখা যাবে না। পাতলা দেখলেই বুঝতে পারছেন থিকনেসটা কতটা হয়েছে। এই মুখরোচক স্ন্যাক্সটা কিন্তু আমি বানাচ্ছি বাচ্চাদের জন্য, আর বাচ্চাদের একটু ডিজাইন হলে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে এরকম দেখুন কুকি কাটা ছিল, আমি এটারই কিন্তু ব্যবহার করছি। আমি এখানে স্টার শেপটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে কিন্তু কেটে নেব। এখানে বসাবো, এইভাবে কিন্তু কেটে নেব। দেখুন একদম খুব সহজে কেটে যাবে। একটু চেপে চেপে কাটতে হবে যাতে উঠে যায়।
বন্ধুরা কি সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে, আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ডিজাইনটা, বাচ্চাদের কিন্তু অনায়াসে খুব ভালো লাগবে। এবার সব কটা উঠিয়ে নেব। এটার মধ্যে দিয়ে কিন্তু যে লেচিটা বেঁচে থাকবে একটু ভালো করে কাটতে হবে। একটু হাত দিয়ে ছাড়ালেই কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। এই দেখুন, আর কি সুন্দর দেখতে লাগছে। আমি এখানে কালো প্লেটে রেখেছি, দেখতে যাতে ভালো লাগবে তার জন্য। বন্ধুরা এই মুখরোচকটাকে আরও মশলাদার তৈরি করবার জন্য কিন্তু আমাদের এখানে একটা সিক্রেট মশলা বানিয়ে নিতে হবে। বিট নুন হাফ চামচ মতো, কারণ মুখরোচকটার মধ্যে প্রথমে কিন্তু নুন দিয়ে তারপরে মেখেছিলাম, এজন্য এখানে নুনটা কিন্তু কম নিতে হবে। 2 চামচ মতো চিনি দিয়ে দেবো, হাফ চামচ মতো চাট মশলা, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়ে একখানা মশলা বানিয়ে নেব। বন্ধুরা 1 প্যাকেট সুজি দিয়ে আর সামান্য একটুখানি ময়দা দিয়ে দেখুন কতগুলো তৈরি হয়েছে এই চিপসগুলো। দেখেছেন একদম 2 থালা ভর্তি করে হয়েছে, অনেকগুলো কিন্তু চিপস হয়েছে। এবার এটাকে ভেজে নেব। একটু বেশি করে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। আর দেখছেন দেওয়ার সাথে সাথে কি সুন্দরভাবে ফুলে উঠছে, দেখুন দেখেছেন কি ভালো লাগছে ফুলতে। সব কটা কিন্তু ফুলছে, দেখেছেন দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে। উল্টে নেব, নিজে নিজেই উল্টে যাচ্ছে দেখুন। এরকমভাবে কিন্তু ব্রাউন করেই ভেজে নেব। আর প্রত্যেক কটা দেখেছেন ফুলেছে কি সুন্দর। এবার কিন্তু তুলে নেব। দেখুন বন্ধুরা কি ভালো লাগছে দেখুন, এগুলো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর দেখেছেন আওয়াজটা, দেখেছেন বন্ধুরা প্রত্যেক কটা কিন্তু চিপস আমাদের খুব ভালো করে ফুলেছে। আর দেখুন কি সুন্দর একদম ফুচকার মতো দেখতে লাগছে, দেখেছেন কি ভালো লাগছে দেখতে। তেলটা ঝরিয়ে নেবো একটু। আর দেখুন ওঠানোর সাথে সাথেই দেখুন সাদা হয়ে গেল, কিন্তু তেল তেলে মনেই হবে না এটা। বন্ধুরা দেখছেন দেওয়ার সাথে সাথে কি সুন্দরভাবে ফুলে উঠছে দেখুন। দেখুন প্রত্যেক কটা কি সুন্দর ফুলে উঠছে, একবার দেখুন। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে নিচেরগুলো পরে উঠে যাবে। আর ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু দেখুন সব কটা কি সুন্দরভাবে ফুলেছে, দেখেছেন। এবার উল্টে নেব একটু, এর মধ্যে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। বন্ধুরা আমাদের চিপসগুলো ভাজা হয়ে গেছে, আর আপনাদের তো আওয়াজই শোনালাম কতটা একদম মুচমুচে টাইপের হয়েছে। আর দেখুন অনেকখানি কিন্তু তৈরি হয়েছে, এটা কিন্তু আপনারা সংরক্ষণ অনেক দিন করতে পারবেন। এবার আপনাদের ভেঙে দেখাই, দেখেছেন আওয়াজটা, পুরো এক একটা দেখুন ফুলেছে, দেখুন পুরো ফুচকার মতো ফুলেছে, দেখেছেন প্রত্যেক কটা কিন্তু খুব ভালো করে ফুলেছে। এবার আপনাদের ভেঙে দেখাই, দেখেছেন নিমেষেই গুঁড়ি হয়ে গেল কিন্তু, দেখুন দেখুন একদম ভেঙে যাচ্ছে। যে মশলাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, 1 চামচ মতো দিয়ে দেব। আর একটু লাগবে, যতটা লাগবে সেই পরিমাণ মতো দিয়ে দেব। দেখুন ভালো করে মিলিয়ে নেব। মশলাটা প্রত্যেক কটার মধ্যে কিন্তু ভালো করে মিশে গেছে।
আর দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এটা খুবই পছন্দ হবে। আর তার মধ্যে আমি ডিজাইনওয়ালা বানিয়েছি, এর জন্য আরও বেশি দেখতে ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি সুজি দিয়ে এরকম একটা মজাদার স্ন্যাক্স রেসিপি বানান তাহলে কিন্তু দেখবেন 15 দিন মতো এটা স্টোর করতে পারবেন এয়ারটাইট কন্টেনারে। আর এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে। বাচ্চাদের দিলে অনেক সময় আছে যে অনেক বাচ্চারা মশলা পছন্দ করে না, তার জন্য আপনারা মশলাটা স্কিপ করবেন। আর যারা বড়রা খাবে তাদের জন্য কিন্তু মশলাটা দিয়ে আপনারা তৈরি করতে পারেন। কেমন লাগছে? ভালো। কতটা ভালো? ওকে। এতটা ভালো? তুমি বলছিলে না মা কিছু একটা বানিয়ে দাও, এই যে এটা বানিয়ে দিয়েছি, খাও এবার। মা এটা বানিয়ে মা কি একটা বানিয়ে দাও, এটা বানিয়ে দিয়েছি। বয়া মা কি একটা বানিয়ে দাও, বয়া বয়া। হ্যাঁ বন্ধুরা, আজকে এই মশলাদার মুখরোচকটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি ভিডিওর সাথে। আর সকলে কিন্তু একটু শেয়ার করে দেবেন, একটু লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। টাটা।